কম খরচে বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা আরসিসি প্ল্যানের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে। তো বাড়িটার 10,50,000 টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে এই বাড়িটা করা হয়েছে অনেক নিচু জায়গা থেকে, এই কারণে এই বাড়িটাতে একটু খরচ বেশি হয়েছে। তো আসেন আমরা কিভাবে এই নিচু জায়গা থেকে 10,50,000 টাকায় আজকের এই বাড়িটি 3 বেডরুমের একতলা বাড়ি আমরা নির্মাণ করতে পেরেছি। তো পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানবেন। জানলে আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে আপনি একটা নিচু জায়গা থেকে একটি একতলা বাড়ি নির্মাণ করতে গেলে আপনার কিরকম ধারণা নিয়ে কীরকম টাকা নিয়ে লাগলে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট, 32 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 900 স্কোয়ার ফিট। এটা হচ্ছে ওয়াল টু ওয়াল। যদি এর কার্নিশ সহ আমরা হিসাব করি তাহলে আসে 1050 স্কোয়ার ফিট। তা বাড়িটা পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে এই বাড়িটার A to Z কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং ইতিমধ্যে কত টাকা খরচের ভেতরে আমরা এই বিল্ডিংটি করতে পেরেছি। তো পুরো বিষয়টা জানতে পারবেন, বুঝতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে পারলে। তো চলেন আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজানো হয়েছে। তো বাড়ির সামনের সাইডে পাবেন হচ্ছে 2টো বেডরুম এবং মেন গেট এবং সিঁড়ির নিচ দিয়েই হয়েছে মেন গেট। তো প্রথমে আমরা ক্রস সিকল গেট দেওয়ার পরে সামনের যে দরজাটা দেখছেন এটা হচ্ছে সেফটি দরজা। এই দরজাটা রাখা হয়েছে পুরো বিল্ডিংটি আউট করার জন্য। পুরো সেইটা আলাদা এবং বিল্ডিংটা ভেতরে, তার কারণ এটা হচ্ছে সচরাচর গ্রামের বাড়িটা এই কাজগুলো হয় না। তো আসেন আমরা ভেতরে প্রবেশ করে দেখব যে কিভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে 14 ফিট বাই 17 ফিট। এই ড্রয়িং কাম ডাইনিংয়ের জায়গাটা রাখা হয়েছে 14 ফিট বাই 17 ফিট। পুরো বাড়িটা 3টা মাস্টার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। তো বাড়িটাতে 3টা মাস্টার বেডরুম, 2টো টয়লেট, একটি কিচেন এবং একটি ব্যালকনি। তো পুরো বিষয়টা আপনি দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আপনার একটি বাড়ি করতে গেলে যে পূর্ণ ধারণা, সেই ধারণা আজকের এই বাড়ি থেকে হয়তো হালকা পাতলা কোনো তথ্য আপনি নিতে পারবেন। তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমটি হচ্ছে এই বেডরুমটি হচ্ছে সামনের সাইডে। এই রুমের সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমই একই সাইজ দেওয়া হয়েছে। জানলাটা দেওয়া হয়েছে 4 ফিট বাই 4 ফিট। প্রত্যেকটা রুমে 2টো করে জানলা ইউজ করা হয়েছে। তো এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তাই 2 তলা ফাউন্ডেশনের জন্য আমরা কি ইউজ করেছি, যে কীভাবে কাজ করলে আপনার 2 তলা বাড়ি, 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে গেলে কম টাকায় আপনি করতে পারবেন। তো আসেন আমরা সেই বিষয়টা একটু আলোচনা করি। এটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম। এই বেডরুমের সাথে আছে একটা ব্যালকনি। এই রুমেও 2টো জানালা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 4 ফিট। এই রুমের সাইজও হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমই একই সাইজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে 4 ফিট বাই 12 ফিট এবং সামনের যে জানালাটা রাখা হয়েছে, সামনের যে গ্রিলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 6 ফিট বাই 4 ফিট, 6 ফিট বাই 4 ফিট। তো এইভাবেই জানালাগুলো ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি। তো বাড়িটার টোটাল আমাদের যে বিল্ডিংয়ের যে মাল লাগছে, আমি বলেছি যে আপনার 10,50,000 টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি। তো আসেন আমরা কীভাবে এই মালটা কিনেছি। এই বিল্ডিংয়ের বেস থেকে ছাদের আগ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে আমাদের রড লাগছে 2500 কেজি এবং সিমেন্ট ইউজ হয়েছে 200 বস্তা এবং ইট ব্যবহার হয়েছে। টোটাল মিলে ইট লাগছে গাঁথার জন্য, নিচ থেকে উপর পর্যন্ত গাঁথা কমপ্লিট করার জন্য আমাদের ইট লাগছে 14,000। পিকেট খোয়ার জন্য পিকেট লাগছে আমাদের আর 6,000। টোটাল মিলেই আমাদের 6,000 আর হচ্ছে 14,000। টোটালে 6,000 আর 14,000, 20,000 ইট টোটালে চলে গেছে। এখনও আমাদের 7টা বাকি আছে। এটা হচ্ছে কিচেনটি দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে 7 ফিট বাই 8 ফিট এই কিচেনটি সাজানো হয়েছে 3টা সেলফ দিয়ে। সেলফের যে ইয়েটা রাখা হয়েছে, আপনি চাইলে সেম ডিজাইনে আপনার আপনার কিচেনটি সাজাতে পারেন। এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটের সাইজটা রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট। 2টো টয়লেট একই সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 5 ফিট। তো সম্পূর্ণ বিল্ডিংয়ে আমরা সম্পূর্ণ বিল্ডিংয়ে 16 মিলি রড ইউজ করেছি। কলমে ইউজ করেছি 6টা কলমে 4টা রড ইউজ করেছি এবং আর 5টা কলমে 6টা রড ইউজ করেছি। বিল্ডিংয়ের টোটাল মিলিয়ে আমাদের কলম লাগছে 11টা।
11টা কলম, 4টা কলমের 4টা রডের কলম আমরা করেছি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 6টা রডের কলম আমরা করেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এইভাবে আমরা কলমের কাজগুলো করেছি এবং বেস করেছি 4 ফিট বাই 4 ফিট 6টা কলমে এবং 5টা কলমে বেস করেছি 5